রেফারির লাল কার্ডটা দেওয়া উচিত হয় নাই। আমাদের ফিফা দলটা হারাই দিছে, এখন বাংলাদেশের মানুষ অনেক খুশি। আমাদের কথা বলবে স্পেনের সাথে, ব্রাজিল সাপোর্টার কেন আসে? ম্যাচ হারার পর কেমন লাগছে? ম্যাচ হারার পর অবশ্যই খারাপ তো লাগবে, কেননা আর্জেন্টিনা ছোটোবেলা থেকে আর্জেন্টিনা করি। আমি চাইছি যে ফাইনালে আর্জেন্টিনা কাপ নেবে, ওই আসলে খুব খারাপ লাগতেছে। রেফারিরকে আজকের ম্যাচে কিছু বলবেন কিনা? রেফারির অবশ্যই বলার আছে, রেফারির লাল কার্ডটা দেওয়া উচিত হয় নাই। কেন দেওয়া হয় নাই? ফাইনালে লাল কার্ড দেওয়া কোনো ব্যাপারে লাল কার্ড হয় না, কেননা একটা প্লেয়ারের ফাইনাল খেলাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্লেয়ারে। এমনকি আমাদের রেফারি আমরা দেখেছি কোচকে পর্যন্ত হলুদ কার্ড দেখিয়েছে, প্রত্যেকে যেই আসলে যাই করছে শুধু কার্ড দেখাচ্ছে, সেটা কিভাবে ব্যাখ্যা করবেন? মানে হার জিত সবসময় যে একদল কাপ নেবে এমন কোনো কথা না, না। কিন্তু আপনার কাছে একটাই প্রশ্ন, মেসির অবৈধ সন্তান বইলা কি বলবেন? বাংলাদেশের মানুষ খুশি হয়েছে, যারা মেসিরে বাদ আগে থেকে বলতো আমরা নাকি ফিফার দল, এখন আমাদের ফিফা দলটা হারাই দিছে, এখন বাংলাদেশের মানুষ অনেক খুশি, অনেক খুশি। কেননা আজ থেকে আমাদের যতগুলো ম্যাচ গেছে ততগুলো খেলা পেতে আমরা কাম ব্যাক করে জিতলো বলে আমাদের ফিফা জিতে দিছে, আমাদের ফিফা জিতে দিছে। হ্যাঁ, তো আমরা কথা বলবো স্পেনের সাথে, আমাদের কথা বলবো স্পেনের সাথে। ব্রাজিল সাপোর্টার কেন আসে? ব্রাজিল তো আমাদের গণার বাইরে, ব্রাজিল কেন আসবে? আমাদের কথা বলা হবে স্পেনের সাথে, কেন আমাদের ফাইনাল খেলা হয়েছে স্পেনের আর্জেন্টিনার, স্পেনের সাপোর্টার আমাদের সাথে কথা বলবে।